হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন। তো আজ যে ওষুধটির রিভিউ করবো, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ফিনিক্স। এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রেবিপ্রাজল 20 mg বা 20 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড। এখন আসুন যে আসলে ওষুধটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পেপটিক আলসার দূর করে, অর্থাৎ যে সকল রোগীদের পেপটিক আলসার হয়েছে সেই আলসার দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। 2 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে বুক জ্বালা পোড়া দূর করে, অর্থাৎ যে সকল রোগীদের দিনে অথবা রাত্রে সবসময় বুক জ্বালা পোড়া করে গ্যাস্ট্রিকের কারণে, সেই বুক জ্বালা পোড়া দূর করতেও এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। 3 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতায় এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে, অর্থাৎ যে সকল রোগীদের অত্যাধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হয় সেই সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এক কথাতে যদি বলতে যাই, গ্যাস্ট্রিকের জন্য সৃষ্টি যে কোনো উপসর্গে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এখন আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কী সেটা আমি আপনাদের বলে দিই। তো বিভিন্ন ধরনের উপসর্গে ওষুধটির সেবনবিধি বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে স্বাভাবিক যেটি মাত্রা বা ডোজ সেটি হচ্ছে প্রতিদিন 20 mgর একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এটি সর্বোচ্চ 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত সেবন করা যাবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। এবার আসুন যে আসলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো ফিনিক্স বা রেবিপ্রাজল এই উপাদানটার প্রতি আসলে যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই। তো প্রতিটা ওষুধেরই সামান্য কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ওষুধটিরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ধরুন মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ক্ষুধা কমে যেতে পারে বা বৃদ্ধি হতে পারে, পাশাপাশি মুখের শুষ্কতা দেখা দিতে পারে, মাংসপেশি ব্যথা হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি। সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে এগুলোই। এবার আসুন যে আসলে এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। তো যে সকল রোগীদের আসলে লিভারের অক্ষমতা রয়েছে বা লিভারের দুর্বলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর বিশেষ করে যারা স্তন্যদানকালী মায়েরা আছে বা গর্ভবতী মায়েরা আছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা যাবে, কিন্তু তাদের ক্ষেত্রে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরেই কিন্তু সেবন করতে হবে। এবার আসুন যে আসলে ওষুধটি পাবেন কোথায় আর দাম কত সেটি আমি আপনাদের বলে দিই। তো ফিনিক্স 20 mgর এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে বা ফার্মেসিতে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে এই ওষুধটি 1 পিস করে ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধ সহজে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।